এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। তাদের যে প্রক্টর আছেন লরেন্স এন দাস, ফাদার লরেন্স এন দাসের পদত্যাগের দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন। আমরা তাদের সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি কি কারণে তারা এখানে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছেন, তার সাথে একটু কথা বলে জানতে চাই ঠিক কী কারণে তারা এই বিক্ষোভ সমাবেশ বা তার পদত্যাগের দাবি করছেন। কী কারণে আপনারা তার পদত্যাগের দাবি করছেন? আমাদের আমরা সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষার্থীদের হচ্ছে সাহায্য সহযোগিতা করা হয়েছিল, কিন্তু সেই জিনিসটার থেকে নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে তারা বঞ্চিত হয়েছে। বিগত 16ই জুলাইতে আমাদের ক্যাম্পাসের গেট হচ্ছে বন্ধ রাখা হয়েছিল এবং ঠিক স্টুডেন্টরা যাতে বের হতে না পারে বা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য তার পূর্ববর্তী রাতে মানে 15 জুলাই রাত থেকে হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের বা আমাদের যে সমন্বয়ক যারা ছিলেন বা আমাদের একত্রিত করতে যারা চেষ্টা করেছিলেন তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। ফেসবুকে বা একটা কথা আপনারা শুনছেন যে পুলিশই ভয় দেখানো হয়েছিল, আমাদের ক্যাম্পাসে পুলিশ এসেছিল। তো আমাদের খুবই সাধারণ একটি প্রশ্ন ছিল যে আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন? সেই প্রশ্ন থেকেই আসলে আমাদের সবার এক হওয়া এবং সেখান থেকে আমরা তাদের যে তাদের পদক্ষেপের ভিত্তিতে আমরা বর্তমানে আমাদের প্রক্টরের পদত্যাগ চাপ দাবি করছি। 18 তারিখের ইয়েটা না, 16 তারিখে আমাদের ভার্সিটি যে আন্দোলন করতে বের হয়েছিল তিনি তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডাইরেক্ট বসে যারা বাঘাবে রাস্ট্রিকেট করে দেবো। যতদিন আন্দোলন হয়েছে তারা লিস্ট করছে কারা কারা আন্দোলনে গেছে, লিস্ট আছে, তারা স্ক্রিনশট তুলে রাখছে, ফেসবুকে কারা কমেন্ট করছে, কারা পোস্ট করছে, স্ক্রিনশট করে প্রিন্ট করা আছে, এগুলো ছবিও ফাঁস হয়েছে, এগুলো করে রাখছে। যদি আন্দোলনটা সফল না হতো এই প্রক্টর আমাদের সবাইকে যে কী অবস্থা করতো এটার কোনো আইডিয়া নাই। সো যতক্ষণ পর্যন্ত আর এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে, গতকালকে আমাদের সাথে আমাদের ট্রেজারার সাহেব বসছেন, ডিন সাহেব বসছেন, প্রক্টর নাই। আজকেও বললাম যে প্রক্টর কোথায়, উনি নাই, উনি কেন কথা বলেন আমাদের সাথে? এসে ট্রেজারার সাহেব মাফ চায়, উনি কেন মাফ চাবে? প্রক্টর কোথায়? উনি অফিসে নাই আজকে 3 দিন, উনি আসবেও না। প্রক্টর পদত্যাগ না করলে যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে এক দফা দাবি, ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, আন্দোলন চলবে। পিছনে যখন প্রচুর মানুষজন ছিল তাদের আঘাত করার জন্য তখন হচ্ছে গেট খোলা হয়নি এবং আমাদের এই সর্বত্র ক্ষেত্রে যে গেট খোলার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন আমাদের মহামান্য প্রক্টর। কিন্তু উনি যেহেতু খুলেন না, উনি যেহেতু শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না, তখন ওনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে রাখার কি দরকার? ওনার বদলে অন্য কেউ আসুক যিনি হচ্ছে কি আরো বেটার কোনো ডিসিশন নিতে পারবেন। অবস্থাটা ঠিক এমন, বেশ উত্তাল কিন্তু রয়েছে এখন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছেন এবং তারা তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা যেটা বলছেন আপনারা শুনতে পাচ্ছেন, তারা বিভিন্ন স্লোগান এখানে দিচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় তাদেরকে যেভাবে সম্বোধন করা হয়েছিল বা যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল তাদের ওপর, সেই ক্ষোভ থেকে কিন্তু এই আজকের আন্দোলন। এবং তারা যেটা দাবি করছেন যে যতক্ষণ তাদের প্রক্টর পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।